নামকরণ এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নামকরণ দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। 5.2 অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। যেসব হাইড্রোকার্বনের কার্বন শিখতে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সবগুলো যদি একক বন্ধন থাকে তাহলে তো সম্পৃক্ত, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তখন আমরা এটাকে অসম্পৃক্ত বলি। শুনতে পাচ্ছ তো না ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। কার্বন শিকলে একটি দ্বিবন্ধন থাকলে ওই হাইড্রোকার্বনকে অ্যালকিন 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 কখন বলা হবে? যখন দ্বিবন্ধন থাকবে। এই দ্বিবন্ধন থাকলে আমরা বলবো এটাকে অ্যালকিন। দেখো দেখালাম, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন। আর ত্রিবন্ধন থাকলে তখন এটাকে আমরা বলি অ্যালকাইন বলে। অ্যালকিনে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে ত্রিবন্ধনের অবস্থান বাম বা ডান দিক থেকে ক্ষুদ্রতর সংখ্যায় স্থির করা হয়। বাম ডান কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হলো যেদিক থেকে ক্ষুদ্রতর হবে সেদিক থেকে হিসাব করতে হবে। ওই সংখ্যাকে অ্যালকিনের বেলায় নামের মাঝখানে ইন এবং অ্যালকাইনের বেলায় নামের মাঝখানে আইন এর পূর্বে হাইফেন সহ লেখা হয়। এরপর পার্শ্বশিকল বা মূলকগুলোর অবস্থান নির্ণয় করে নামকরণ করা হয়। যেমন এই যৌগটা দেখো, এই যৌগটা আমরা দেখতে পাই লম্বা শিকল 1 2 3 4 5 5টা আছে লম্বা শিকলে, কার্বনের সংখ্যা 5, সংখ্যা বসানো হলো। আচ্ছা, এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কিছু তো পড়ানো হয়েছে যে আমরা এটা ডান পাশ থেকে সংখ্যা বসালাম কেন, বাম পাশ থেকে কেন বসালাম না? স্যার, এটাই তো নিয়ম, মানে করছিলাম যে অ্যালফাবেটিক ইয়েতে করতে হবে, বাম থেকে যাইতে হবে। না, বাম ডান তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা ওই কার্যকরী মূলককে বা শাখাকে ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করি। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা দেখো। আমি যদি এটা 1 বলতাম তাহলে আমার এটা হতো 2, তাহলে তো আমি 2 নম্বরে এই শাখাটা পাইতাম, মিথাইল মূলককে পাইতাম। আবার এদিকে যখন আমি বলছি 1 2 2 নম্বরে তখন আমি কিন্তু পাচ্ছি হলো এই যে দ্বিবন্ধনটা পাচ্ছি, এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটাকে আমরা পেয়েছি 2 নম্বরে। তাহলে দুই পাশ থেকেই তো 2 নম্বরে পাওয়ার সুযোগ ছিল, কিন্তু একটা অগ্রাধিকার ক্রম আছে। অগ্রাধিকার ক্রম, কাকে অগ্রাধিকার দিতে হবে? এই মিথাইল মূলকের চাইতে দ্বিবন্ধনকে অগ্রাধিকার দিতে হবে, মানে দ্বিবন্ধন গ্রেটার দেন মিথাইল মূলক। তাই দ্বিবন্ধনের দিক থেকে হিসাবটা করতে হবে। তাহলে করলাম, বলার সময় কিন্তু আমরা এটাকে আগে বলবো 4 মিথাইল, 5টা কার্বন আছে পেন্ট, 2 নম্বরে দ্বিবন্ধন আছে 2, দ্বিবন্ধনের জন্য এন, তাহলে 4 মিথাইল পেন্ট 2 এন লিখে নাও এটা, তারপর পরেরটা বলবো। भारत के सबसे चमत्कारिक और रहस्यमय मंदिरों में से एक है। হলো? লিখছি স্যার। বুঝতে পেরেছো কিনা দেখো তো। জি স্যার। এখানে একটু ব্র্যাকেটের নিচে লিখে রাখো, দ্বিবন্ধন গ্রেটার দেন মিথাইল মূলক CH3 মূলক, তোমার খাতায় লিখে রাখো। আচ্ছা, পরেরটাতে আমরা যাই। পরেরটাতে খেয়াল করো, পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি লম্বা শিকলে 6টা কার্বন আছে। 6টা কার্বন এখন বামে থেকে না গেলে যে আমরা ডান থেকে আসলাম কেন?
ডান থেকে আসলাম কারণ হলো আমরা ট্রিপল বন্ডটাকে 1 নম্বরে পেয়ে যাচ্ছি। এখানেও ট্রিপল বন্ড, ত্রিবন্ধন গ্রেটার দ্যান মিথাইলমূলক, এই জন্য ত্রিবন্ধনকে আমরা তোমার করব, ওদিক থেকে সংখ্যা বসাবো। তো 6টা সংখ্যা বসানো হয়েছে, 5 নম্বরের সাথে মিথাইল আছে আগের মতোই, মোট 6টার জন্য হেক্স। 1 নম্বরে ট্রিপল বন্ড আছে এই জন্য 1 দিয়ে ট্রিপল বন্ডের জন্য আইন লিখে নাও। এটা বুঝতে পেরেছো কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। লিখছি স্যার। বুঝতেছো তো নাকি? জি স্যার, কার্বন বুঝছি। শিকলে 2টি বা 3টি দ্বিবন্ধন থাকলে, যদি 2টা দ্বিবন্ধন থাকে বা 3টা দ্বিবন্ধন থাকে, তাহলে এদেরকে তখন বলতে হবে এই যে ডাই মানে 2টা ইন আছে, মানে দ্বিবন্ধন মানে ইন 2টা আছে এই জন্য ডাই। তখন আমরা বলবো অ্যালকা ডাইন। অ্যালকা কি? অ্যালকা মানে কিছু না, অ্যালকা হলো ওই অ্যালকেনটার নাম, তারপরে ডাইন, তারপর অ্যালকা ট্রাইন 3টা থাকলে। আবার কার্বন শিকলে 2টি বা 3টি ত্রিবন্ধন থাকলে অ্যালকা ডাই আইন, অ্যালকা ট্রাই আইন বলে। এই নামটা এখন আমরা দেখব উদাহরণে। দেখো, আমরা প্রথমে দেখলাম লম্বা শিকলে 5টা কার্বন আছে, বাম পাশ থেকে দ্বিবন্ধন কাছে পাওয়া যাচ্ছে, এই জন্য বাম পাশ থেকে সংখ্যা বসানো হয়েছে। বসিয়ে আমরা এখন পার্শ্ব শিকল বলে দিলাম। পার্শ্ব শিকল প্রথমে আছে কততে? 2-এ। 2 নম্বরে যে পার্শ্ব শিকলটা আছে সেটা বললাম 2 মিথাইল। 2 মিথাইল বলার পর আমরা এখন দ্বিবন্ধনের অবস্থান বললাম কোথায় কোথায়? 1 আর 3-তে, 1 3। তারপর মোট 5টা কার্বন জন্য বললাম পেন্টা, আর 1 আর 3-তে ছিল ট্রিপল বন্ড এই জন্য আইন, সরি ডাবল বন্ড এই জন্য ইন। কয়টা ছিল? 2টা এই জন্য ডাইন। তাহলে 2 মিথাইল 1 3 পেন্টা ডাইন লিখে রাখো, এটা লিখে নাও। লিখছি স্যার। হ্যাঁ, নেক্সট পরেরটা দেখো। পরেরটায় আমরা যাই। দেখো এখানে আমরা লম্বা শিকলে 6টা কার্বন পেয়েছি, সংখ্যা বসালাম। ডান পাশ থেকে বসালাম কারণ এ পাশ থেকে ট্রিপল বন্ড কাছে পাওয়া যাচ্ছে। ডান পাশ থেকে বসানোর পর দেখলাম 5 নম্বরে মিথাইল মূলক আছে, যেন 5 মিথাইল। আর 1 আর 3-তে আছে তোমার ট্রিপল বন্ড, আচ্ছা তো 1 3। মোট 6টার জন্য হেক্স বা হেক্সা, মানে যখন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে তখন এগুলো আমার পেন্টা টেট্রা হেক্সা বলতে হয়, আকার যোগ করতে হয় হেক্সা। তারপরে ডাই 2টা আছে তাই, আর কি আছে? ট্রিপল বন্ড এই জন্য আইন। হ্যাঁ, এটা লিখে নাও। জি স্যার, লিখছি। কিন্তু শিকলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একত্রে থাকলে, এতক্ষণ আমরা দেখলাম 2বার থাকুক 3বার থাকুক দ্বিবন্ধন, দ্বিবন্ধনের জায়গায় ত্রিবন্ধন, কিন্তু এবার দেখবো যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একসাথে থাকে
তাহলে এটাকে অ্যালকিন হিসাবে নামকরণ করতে হবে, অ্যালকিন হিসাবে সংজ্ঞায়িত করতে হবে। এরপর অ্যালকিনের ইয়ের স্থলে আইন বসায় দ্বিবন্ধন ও ত্রিবন্ধন অবস্থান উল্লেখ করতে হবে। তার মানে থাকলো অ্যালকিন, লিখলাম অ্যালকিন, ই বাদ দাও, আইন যোগ করো, তাহলে অ্যালকিন আইন, মানে অ্যালকিনও থাকলো আইনে থাকলো। উচ্চারণটা হলো অ্যালকি নাইন, মানে আমরা যে বলি 8 9 ওই 9, অ্যালকি নাইন, অর্থাৎ অ্যালকিন যোগ আইন, অ্যালকিন আইন। মানে এখানে পরপর দুটা ভাওয়েল আছে, যে ই এই জন্য বাদ গেল, দিয়ে ওয়াই যোগ হলো, অ্যালকিন, অ্যালকিন হিসেবে নামকরণ করা হবে, কিন্তু আমরা করবো অ্যালকিনাইন। পরের ইটা বাদ যে এখানে ওয়াইটা ভাওয়েল হয়ে গেল। যখন কার্বন শিকলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয় থাকে তখন যৌগটি অ্যালকিনাইন হবে, মূল যৌগটি হবে অ্যালকিন, কিন্তু ত্রিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। কিন্তু দ্বিবন্ধন ও ত্রিবন্ধনে দেখো, কিন্তু ত্রিবন্ধনের অবস্থান অগ্রগণ্য হবে, যখন আমরা বলবো মূল যৌগটি হবে অ্যালকিন, কিন্তু ত্রিবন্ধনকে অগ্রাধিকার দিতে হবে সমান পজিশনে থাকলে। কিন্তু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন শিকলের দুই প্রান্তে হলে দ্বিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্র সংখ্যায় হবে। যেমন আমরা একটু উদাহরণগুলো দেখি। এই উদাহরণটা দেখো, আমরা দেখতে পাচ্ছিলাম দ্বিবন্ধনও আছে, দেখতে পাচ্ছি দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে। দ্বিবন্ধনকে আমরা এখান থেকে গেলে পেতাম 2 আর ত্রিবন্ধনকে 1, তাহলে ত্রিবন্ধনের দিক থেকে যে দিকটা ক্ষুদ্রতর হবে, দ্বিবন্ধন হোক আর ত্রিবন্ধন হোক, সেদিক থেকে আমরা গেলাম। মোট 5টা প্যান্ট। তারপরে এখন আমরা বললাম 3-তে ইন, 3 ইন, আর 1-এ আইন, 1 আইন। সুন্দর, একদম সহজ। 5টা বলে প্যান্ট, 3 নম্বরে ইন আছে এই জন্য 3 ইন, 1 নম্বরে আইন আছে এই জন্য 1 আইন, আইন মানে ট্রিপল বন্ড। এরপরেরটা দেখো, এরপরেরটাতে আমরা কি দেখছি, মোট 5টা কার্বন। এখন এই পাশ থেকেও একে, এ পাশ থেকেও একে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে দ্বিবন্ধনের দিক থেকে যাব সমান সমান বলে। এখন মোট হলো কত, 5টা। 1 নম্বরে দ্বিবন্ধনের জন্য 1 এন, আর 4 নম্বরে ট্রিপল বন্ড এই জন্য 4 আইন। এই দুটো লিখে নাও, এইটা আর এটা লিখে নাও। জি স্যার, লিখছি। আচ্ছা, 9 নম্বরে যাও, দেখো কার্বন শিকলে অ্যামিনো, এটাকে আমরা বলি অ্যামিনো, মিথক্সি, ফ্লোরো বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রো ইত্যাদি পরমাণু বা মূলকসমূহকে যথাক্রমে অ্যামিনো, এটাকে আমরা উচ্চারণ করব এই যে বন্ড NH2 কে অ্যামিনো, ও CH3 কে মিথক্সি, ক্লোরিন কে ফ্লোরো, Cl কে ক্লোরো, Br কে ব্রোমো, I কে আয়োডো, বন্ড NO2 কে নাইট্রো, এগুলো আমরা বলবো। তাহলে এখন আমরা নামটা, এই নামটা এখানে আমরা কি কি পাই দেখো। এই নামটা আমরা দেখতে পাচ্ছি এই যে যেদিক থেকে, মানে এখানেও খেয়াল রাখবো যে ইংরেজি বর্ণমালায় যে মূলকগুলো আছে আগে, তাদের দিক থেকে সংখ্যা বসাবো। তাহলে এটা হলো অ্যামিনো, এটা হলো ক্লোরো, অ্যামিনো এ দিয়ে, ক্লোরো সি দিয়ে, তাহলে অ্যামিনোর দিক থেকে বসাবো 1 2 3 4। 2তে কি, তাহলে 2 অ্যামিনো, আর 3তে কি, ক্লোরো, 3 ক্লোরো। মোট 4টা কার্বন আছে এবং সব সিঙ্গেল বন্ড, এই জন্য বিউটেন, 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন, লিখে নাও। জি স্যার, লিখছি। আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে পরেরটাতে। এখানে দেখো এই যে যৌগটা লম্বা শিকলে 4টা কার্বন আছে, 1 2 3 4 বসালাম দ্বিবন্ধনের দিক থেকে। আর এইটা হলো মূলক, এটাকে আমরা বলবো মিথক্সি।
তাহলে মিথক্সি কত নম্বরে? 3 নম্বরে, এই জন্য 3 মিথক্সি। মোট 4টা কার্বন, এই জন্য বিউট। আর ডাবল বন্ড আছে 1 নম্বরে, এই জন্য 1N। তাহলে 3 মিথক্সি বিউট 1N লিখে নাও এটাও। স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, ওয়েট। জি স্যার। নেক্সট দেখো, এটা লম্বা শিকলে 4টা কার্বন আসে, বসালাম ত্রিবন্ধনের দিক থেকে। আচ্ছা, এখন আমার মূলক কি? 3 নম্বরে 3 নাইট্রো, এটাকে আমরা বলি 3 নাইট্রো। মোট 4টা কার্বনের জন্য বিউট, 1 নম্বরে ট্রিপল বন্ডের জন্য 1 লিখো। হ্যালো, ভাবির একটু ডক্টর আসছিল, হালকা হালকা হলো। আমাকে বাসায় নিয়ে আসি, আচ্ছা পরে কথা বলবো না আমি, হ্যাঁ পরে শেষ করি। হ্যাঁ, আপনার এমনি কোনো দরকারি কথা আছে কি? আচ্ছা ঠিক আছে। হুম, হ্যাঁ আমি এই যে ববি যাবে, ববিকে পাঠিয়ে দেবেন দেখি। হ্যাঁ, আর ওই কে ওইটা দিয়ে দিস, ঠিক আছে। আচ্ছা, লিখছো শৈলী? স্যার জি স্যার লিখছি। আচ্ছা, এখন আসো আমরা এরকম নামকরণে চলে যাই। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, অনেকগুলো নামকরণ আমরা একবারে দেখবো। 10 নম্বর, জৈব যৌগের কার্বন শিকলে হাইড্রক্সিল মূলক থাকলে অ্যালকানল, ইউপ্যাক নাম আর কি, অ্যালকানল। অ্যালকেন থেকে অ্যালকানল। দীর্ঘতম কার্বন শিকলের অ্যালকেনের নামের শেষে এর স্থলে অল যোগ করতে হবে। এবার অল যোগ করো, অ্যালকেনের ই বাদ দাও আর অল যোগ করো, তাহলে অ্যালকানল হয়ে গেল। খুব সহজ, এটা লিখে নাও একটু নিয়মটা। বা এই যে খালি অন্তপক্ষে তুমি পুরা নিয়ম না লিখে এই যে এইটুকু লেখো, এই যে সূত্র, এটা একটা সূত্রটা লেখো। এই যে আমি ইয়া করে দিলাম, তাহলেই হবে। এটাকেই তো বলা হয়েছে ভাষাতে। জি স্যার লিখছি। আচ্ছা, তাহলে নামকরণে হাইড্রক্সিলের অবস্থান সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। তারপরে আসো তুমি ইয়াতে, পরের নিয়মটা একটু পড়ো তো দেখে, বুঝো কিনা। স্যার 11 নাম্বারটা। হ্যাঁ, অ্যালকোহলের কার্বন শিকলে দ্বিবন্ধন থাকলে অ্যালকিনকে মূল যৌগ ধরে অ্যালকেনের শেষের ই বাদ দিয়ে ওএল যোগ করে অ্যালকিনল নাম রাখা হয়। নামকরণে কার্যকরী মূলক OH এর অবস্থানকে প্রথমে বিবেচনা করা হয়। অনুরূপভাবে ত্রিবন্ধন সহ OH মূলক থাকলে
অ্যালকাইনল হবে। আচ্ছা, বুঝতে পেরেছো কি? দেখো আমি একটু বলি, জি অ্যালকোহলের কার্বন শিকলে দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধনের জন্য তো অ্যালকিন, আর অ্যালকোহলের জন্য তো অল। এক জায়গায় করে দাও। অ্যালকিনের অ্যালকিনের লাস্টের ইয়াটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? ই বাদ দাও, ই বাদ দিয়ে অল যুক্ত করো, সবসময় তাই হবে। ভাওয়েল তো পরপর দুটো বসবে না, তাই অ্যালকিনল হয়ে গেল। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে তুমি ওই ই বাদ দাও, অল যোগ করো, অ্যালকাইনল হয়ে গেল। আচ্ছা, উদাহরণ দুটো দেখো, আমরা উদাহরণ দুটো দেখি। এই যে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কি আছে, 4টা কার্বন আছে, তাহলে পরপর 4টা সংখ্যা বসালাম, 1 2 3 4। এক্ষেত্রে দেখো, এদিক থেকে গেলে আমি এটা 2 এ পাচ্ছি, এদিক থেকে গেলে এটা 2 এ পাচ্ছি, কিন্তু এখানে অ্যালকোহলকে ওএইচকে অগ্রাধিকার দিতে হবে মিথাইল মূলকের উপরে। মিথাইল মূলক হলো অগ্রাধিকার পাবে না, মিথাইল মূলক সবচেয়ে শেষে, এর সাথে যেই থাকুক সে অগ্রাধিকার পাবে, এটা সহজ নিয়ম। তাহলে এই জন্য এদিক থেকে সংখ্যা বসালাম। এখন দেখো 3তে মিথাইল, আর মোট 4টা কার্বন বলে বিউটান, 2 নম্বরে অল, এই জন্য 2 অল লিখে নাও। লিখছি স্যার। পরেরটা দেখো, পরেরটাতে আমরা দেখছি মোট লম্বা শিকলে 5টা কার্বন আছে, এই জন্য 1 2 3 4 5 বসালাম। এখন বসানো হলো ডান পাশ থেকে, কারণ হলো ওইসটাকে কাছে রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে ডাবল বন্ড আছে, এই জন্য লিখলাম পেন 3N, আর 1 নম্বরে ওইচ, এই জন্য 1 অল, শেষ। পেন বলাতে 5টা কার্বন বোঝানো হয়ে গেছে, 3N বলাতে 3 নম্বরে দ্বিবন্ধন আছে বলা হয়ে গেছে, আর 1 অল বলাতে 1 নম্বরে তোমার ওইচ আছে বলা হয়ে গেছে, তাহলেই শেষ নাম। খুব সহজ, কিন্তু একটা একটা করে বললেই হবে, খালি কোনটা আগে কোনটা পরে বলবো। হ্যাঁ, লিখে নাও। লিখছি স্যার। আচ্ছা, এখন আমরা 12 নম্বর নিয়মে যাই। দেখো, নিয়মগুলো কিন্তু তোমাকে আবার দেখতে হবে, একবারে হয়তো বুঝবা না সব, বারবার পড়লে। অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড, এই সমস্ত যৌগের বেলায় অ্যালডিহাইড মানে বন্ড সিএইচও, অ্যাসিড মানে মানে কার্বক্সিলিক অ্যাসিড মানে বন্ড সি ডবল এইচ, কার্যকরীমূলক শিকলের এক প্রান্তে থাকে। এরা সবসময় এক প্রান্তে থাকে, এরা যেই পাশে থাকবে সেটাই প্রান্ত, সেটাই 1 নম্বর। এরা কখনো 2 নম্বর হবে না, 3 নম্বর হবে না, সবসময় এক প্রান্তে থাকে বলে এদের অবস্থান দিক নির্দেশ সবসময় এক হবে। মানে ধর যার সাথেই থাকুক এরা হলো এক, অ্যালডিহাইড এক, কার্বক্সিলিক অ্যাসিড এক। নামকরণে এই জন্য উল্লেখ করতে হয় না এদেরকে, যদি আমরা এক মানে এরা কত নম্বরে আছে এটা কখনো বলার দরকার নেই। হ্যাঁ, কিন্তু কিটোন মূলকের অবস্থান সংখ্যা উল্লেখ করতে হবে, কারণ কিটোন যে কোনো জায়গায় বসতে পারে, এক বাদে। একে বসে না কখনো, সে কখনো প্রান্তে বসে না, 2 3 4 5 6 ইত্যাদিতে বসতে পারে। তখন কিটোনের নামের পরপদ সাফিক্স আমরা যদি পরে বসাই তাহলে এটাকে ওন বলতে হবে। এর পূর্বে অবস্থান নির্দেশক সংখ্যাকে হাইফেন সহ লিখতে হবে। অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের জন্য অ্যালডিহাইড মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানেল,
অ্যালডিহাইডের জন্য অ্যাল যোগ করলাম, অ্যাল যোগ করার জন্য অ্যালকানেল হয়ে গেল। কিটোন মূলক সহ দীর্ঘতম শিকলকে অ্যালকানোন, কিটোনকে ওন যোগ করা হলো তখন অ্যালকানোন হলো, অ্যালকা তো আসি আগে। এবং মনোকার্বক্সিলিক অ্যাসিডের বেলায় কার্বক্সিল মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানোইক অ্যাসিড বলা হয়, ওইক অ্যাসিড যুক্ত হবে। তুমি এই তিনটা সূত্র একটু লিখে নেবা। দেখো অ্যালডিহাইড মূলক থাকলে কি হবে, কিটোন মূলক থাকলে নিয়মটা এটা পুরাটাকে এখানে সহজ সূত্র আকারে লেখা হয়েছে, এটা লিখে নাও, প্র্যাকটিস হয়ে যাক এই তিনটা। হ্যাঁ লিখে নাও। লিখছি স্যার। আচ্ছা, তাহলে আমরা 13 নম্বরে চলে যাই। অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের বেলায় আমরা বলছি যে ক্লোরো, হাইড্রক্সি, অ্যামিনো, অ্যালকক্সি, নাইট্রো ইত্যাদি মূলক কার্বন শিকলে থাকলে এদেরকে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। দেখো অ্যালডিহাইড আর কিটোনের সাথে যদি অ্যাসিডের সাথে থাকে এরা প্রতিস্থাপক হয়ে যাবে, কারণ এটা মূল, এটা অলওয়েজ এক, এখানে এক বলা যাবে না। 1 2 3 4, তাহলে 2 এর আমাদের 3 সাথে কি আছে, হাইড্রক্সি। আর দেখো এইচ আগে আর এম পরে, এটা দিয়ে এটা হলো মিথাইল এম দিয়ে, আর এটা হলো হাইড্রক্সি এইচ দিয়ে, এই জন্য এটা আগে বলতে হবে 3 হাইড্রক্সি 2 মিথাইল, তারপর মোট 4টা কার্বন, এই জন্য বিউট, যেহেতু অ্যালডিহাইড এই জন্য অ্যাল যুক্ত হলো বিউটানলের সাথে, বিউটান তখন বিউটানল হয়ে গেল, বিউটেনের সাথে বিউটানল হয়ে গেল। হ্যাঁ এইটা সংকেতটা লিখে নাও প্রথমটা। লিখছি। আচ্ছা পরেরটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিটোন আছে, তাহলে এটা তো প্রতিস্থাপক হবে, কিন্তু কিটোনটা আমরা যেদিক দিয়ে যাই 3 নম্বরে, যেহেতু ওটা সমান সমান, এই জন্য এখন আমরা প্রতিস্থাপক যেদিক দিয়ে কাছে পাবো সেদিক থেকে সংখ্যা বসাবো, এই জন্য বাম থেকে সংখ্যা বসানো হলো। এখন বসায় বললাম 2 হাইড্রক্সি, আর মোট 5টা আছে, এই জন্য পেন্টা নন, যেহেতু কিটোন পেন্টা যোগ অন দিয়ে পেন্টানন হয়ে গেল 3 নম্বরে, এই জন্য 3 পেন্টানন। আমরা এটাকে বলতে পারি 3 পেন্টানন, আমরা বলতে পারি পেন্টানন 3, আবার এভাবে বলতে পারি পেন্ট 3 অন। এটাকে এরকম 3 রকম করে বলা যায়, সংখ্যাটাকে প্রথমে বসিয়ে, সংখ্যাটাকে শেষে বসিয়ে, বা সংখ্যাটাকে দুই শব্দ, ওই দুটো শব্দকে দুটা ভাগে ভাগ করে মাঝখানে বসানো যায়। এটা লিখে নাও।
স্যার লিখছি। আচ্ছা, এরপরেরটা দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড অলওয়েজ 1 নাম্বার 2 3 4। তাহলে এখন আমার কি কি আছে দেখো, ক্লোরো আছে আর মিথাইল আছে। ক্লোরো সি দিয়ে আগে আর মিথাইল এম দিয়ে পরে, এই জন্য আগে ক্লোরো বলবো। 3 ক্লোরো 2 মিথাইল, আর এটা মোট 4টা, তাহলে বিউটানোইক অ্যাসিড। শেষ, লিখে নাও। লিখছি স্যার। আচ্ছা, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক রূপে কীটনমূলক থাকলে তখন কীটনমূলকটিকে যৌগের নামের পূর্বে এর অবস্থান সংখ্যা সহ অক্স শব্দ বলতে হবে। এটাকে যদি আমরা শুরুতে বলি, মানে আগে বলি, প্রিফিক্স মানে পূর্ব পদ হিসাবে বলি, তখন এটাকে অক্স। শেষে বললে তো অন, কিন্তু প্রথমে বললে কিন্তু অক্স। আচ্ছা, প্রতিস্থাপক রূপে থাকলে তখন অক্স বলতে হবে। আবার একই সম্পৃক্ত কার্বন শিকলে দুটি সিওমূলক থাকলে যৌগটিকে অ্যালকেনডায়ন, অ্যালকেনডায়ন নামকরণ, এবং কত নাম, কত রকম নিয়ম। এত মূলকের অবস্থান সূচক সংখ্যাকে ওনের পূর্বে হাইফেন সহ লেখা হয়, কারণ যৌগও তো মেলা, এই জন্য নিয়মকানুন বেশি। তো এখন দেখো, এটাকে, এটা তো এক ধরবো আমরা। আমরা বলেছি কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড অলওয়েজ এক, যাই থাকুক ওর সাথে 1 2 3 4। আর অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড আবার কখনো একই যোগে থাকবে না। আচ্ছা, তাহলে 1 2 3 3 অক্সো, এটাকে এখন অক্সো বলবো। 3 অক্সো, মোট 4টা কার্বন আছে, বিউটানাল। 3 অক্সো বিউটানাল, এটা লিখে নাও। 3 অক্সো বিউটানাল। লিখছি স্যার। এখন আমরা শেষেরটা আসি, দেখো এটা তো অলওয়েজ 1 2 3 4 5, তাহলে 4 এর সাথে কি অক্সো, তারপর মোট 5টা পেন্টানোইক অ্যাসিড, যে 4 অক্সো পেন্টানোইক অ্যাসিড, লিখে নাও। হ্যাঁ, লিখছি স্যার। এখন আসো, এই যে নামটা দেখো, খেয়াল করো, এখানে যে নামটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা 1 নম্বর অলওয়েজ 2 3 4 5 6। এই দিক দিয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইডের নামকরণ সহজ বেশি, আর কোনো কিছু খোঁজা লাগে না। আচ্ছা, তাহলে এখন আমরা বলছি যে দুই জায়গায় কীটমূলক আছে, এই জন্য বলবো 3 5 ডাইঅক্সো, 3 5 ডাইঅক্সো, তারপর মোট কয়টা, 6টা, এই জন্য হেক্সানোইক অ্যাসিড, লিখে নাও। 3 5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। হেক্সানোইক অ্যাসিড কত নম্বরে এটার বলার দরকার নেই, কোনো কোনো বই বলছে, এটা বলার কোনো প্রয়োজন নেই, এটা তো অলওয়েজ 1।
লিখছি স্যার। আচ্ছা, এরপরে আসো তাহলে এইটা দেখো, লম্বা শিকলে মোট 6টা কার্বন আছে, দিয়ে দিলাম। আর অক্সো আছে কোথায় কোথায়, 3 আর 6, তাহলে 3 6 ডাই অক্সো, মোট 6টা, এই জন্য হেক্সানিক অ্যাসিড লিখে নাও। লিখছি স্যার। আচ্ছা, এভাবে এটা হলো। এখানে আবার দেখো অন্য কোনো কিছু নাই, এই জন্য এটাকে অন বললাম, শেষে বললাম, তখন কিন্তু অন হয়ে গেল। আমরা প্রথমে বলে দিলাম 6টা আছে হেক্সেন, তারপর কোথায় কোথায় আছে 2 নাম্বার আর 5 নাম্বারের জন্য বললাম 2 5, তারপরে বললাম ডায়ন। হ্যাঁ, লিখে নাও। স্যার শেষ। আচ্ছা, এরপরে লাস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো মোট লম্বা সকলে 5টা কার্বন আছে, 5টা কার্বন দিয়ে দিলাম নাম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, সমান সমান ছিল, যে কোনো দিক থেকে সংখ্যা বসানো যাবে, তাতে নামের কোনো হেরফের হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে মিথাইল আছে, এই জন্য দিলাম 3 মিথাইল। তারপরে এটা একটু ভুল আছে, পেন্টন না পেন্টান, পেন্টান আকার হবে একটা, হ্যাঁ, অথবা একারও দিলেও হবে, আকারও দিলেও হবে, পেন্টেন বা পেন্টান। তারপর 2 4 ডায়ন লিখে নাও। হ্যাঁ, হয় একার নাহলে আকার দাও, আকার দাও, পেন্টান 2 4 ডায়ন। লিখছি স্যার। 14 নম্বরটা পড়ো তো, দেখো বুঝো কিনা। শিকলে একাধিক কার্যকরী মূলক থাকলে বিভিন্ন মূলকের অগ্রগণ্য সারণীতে ক্রমিক সংখ্যা মতে কার্যকরী মূলকের মৌল যৌগ নিরূপণ করে অপর মূলককে প্রতিস্থাপিত মূলক ধরা হয়। হ্যাঁ, শিকলে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, তাহলে বিভিন্ন মূলকের অগ্রগণ্য একটা সারণী আছে, আমাদের আর মুখস্থ করতে হবে। ক্রমিক সংখ্যা মতে কার্যকরী মূলকের মূল যৌগ নিরূপণ করতে হবে, তারপরে প্রতিস্থাপিত যৌগ। যেমন এটা 1, এটা 2, এটা আমরা অলরেডি করে ফেলেছি আগে। তাহলে এটাকে আমরা এখন বলবো 4 অক্সো, মোট 5টা আছে পেন্ট 2 ইনোইক অ্যাসিড, এখানে আবার দ্বিবন্ধন আছে, এই জন্য দ্বিবন্ধনকে আবার এটা বললাম। অথবা এটাকে আমরা আলাদা করে বলে ফেলতে পারি 4 অক্সো পেন্ট 2 ইন, তারপর উইক অ্যাসিড। আসলে 2 ইন উইক অ্যাসিডই হয়েছে, ইন আর উইক সন্ধি হয়ে গেছে, হয়ে একসাথে হয়ে গেছে, ইনোইক অ্যাসিড হয়ে গেছে। এটা দেখো 1 2 3 4 5 অগ্রগণ্য ক্রম অনুযায়ী হয়েছে এগুলো সব। তাহলে এখন আমরা বলবো 4 হাইড্রক্সি 2 অক্সো আর পেন্টানল। হ্যাঁ, এই দুটাও লিখে নাও।
লিখছি। আচ্ছা, 3 নাম্বারটা বুঝো কিনা দেখো তো। 3 নাম্বার তুমি পড়ে দেখো তো একটু, বুঝো কিনা। যেভাবে নামটা হয়েছে তাতে তোমার কোনো মনে হচ্ছে যে না এরকম না, অন্যরকম হতো, এরকম হলো কেন? দেখো, এই যে 3 নাম্বারের কথা বলছি, এটা, হ্যাঁ, এইটা, এইটা। স্যার লিখছি স্যার। কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখো তো। উম, কি বুঝতে পারছো? তারপর স্যার বুঝছি মনে হয়। আমি তারপরে একবার বলে দেখো। 4 নম্বরে ক্লোরিন আছে 4 ক্লোরো, 6টা কার্বন আছে শিকড়ের জন্য হেড। আর 4 কেন বললাম? 4 বললাম ওই যে দ্বিবন্ধনের অবস্থান। তাহলে এখানে 4 আছে কি ইন, আর এটা হলো এল। ইন আর এল একসাথে করে সন্ধি হলো, মানে এই হলো তোমার ইন, দ্বিবন্ধনের জন্য ইন, আর লাস্টে বসবে হলো এল। এই এল মানে হলো স্বরের সাথে জফলা থাকবে এরকম থেকে, হ্যাঁ এল। তাহলে একসাথে, সরি এটা সেটা ল, হ্যাঁ এল। তাহলে কি হলো, একসাথে করে দাও। এই যে এটা সরেয়াটা সন্ধি হয়ে ই ন্যাল হয়ে গেল, মানে ই, তারপরে হলো তোমার দন্তন্য, এটা এই যে জফলা আকার আর ল, ইনাল, এভাবে নামটা হয়ে গেল দুটা নাম থেকে। বুঝতে পেরেছ? জি স্যার বুঝছি। আচ্ছা, এই নামটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 3টা কার্বন আছে, আর 3 কার্বন এই 3টা সিএন আছে। সিএন কে আমরা বলবো নাইট্রাইল। তাহলে আমরা বললাম প্রোপেন, বলার পরে বললাম 1 2 3, একে আছে, 2 আছে, 3 আছে, কি আছে? নাইট্রাইল। কয়টা নাইট্রাইল? এই জন্য ট্রাই, ট্রাই কার্বোনাইট্রাইল এভাবে বলতে হয়। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল লিখে নাও। হয়েছে? জি স্যার লিখছি। জি স্যার আচ্ছা, দ্রষ্টব্য দেখো, এখানে আমরা 4 5 6 নং উদাহরণের মূলকগুলোকে মূল কার্বন শিকলের ধরা হয়েছে। কারণ প্রতিটি যোগে কার্বন পরমাণুযুক্ত 3টি, জানা বলছি যে 4 5 6 নং উদাহরণে যে কার্যকরী মূলকগুলো আছে সিএন সিএইচও, এই যে এগুলোকে কার্বন পরমাণুগুলোকে মূল কার্বন শিকলের কার্বন পরমাণুর মোট সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ প্রতিটি যোগে কার্বন পরমাণুযুক্ত 3টি কার্যকরী মূলককে একই মূল কার্বন নেওয়া সম্ভব নয়। আচ্ছা, কিন্তু এটাতে নামে 3টা নাম নিতে হবে।
আচ্ছা যাই হোক, ওটা আমাদের দরকার নাই। আমরা এখানে একটা, এই যে দেখো সারণী বের করো তোমার বইতে, সারণী 2.8 পেয়েছো কিনা? লিখছি। আচ্ছা জি স্যার, পাইছি। আচ্ছা, ছড়াটা মনে পড়ছে আমার। হ্যাঁ, এখানে একটা ছড়া বানাইছিলাম, কার্যকরী মূলক সময়ের অগ্রগণ্য ক্রম। এটা আমরা এটাকে বলবো কামাল। ঠিক আছে, প্রথমটা হলো কামাল, তুমি আমার সাথে সাথে লেখো কামাল। আচ্ছা, প্রথমটা 1 নম্বরটা, 2 নম্বরটা হলো লেখো সাহেব, কামাল সাহেব। এই ছড়া দিয়ে আমরা এটা মুখস্থ করে ফেলবো, কামাল সাহেব। ঠিক আছে, তারপরে 3 নম্বরে লেখো হেলে দুলে, হেলে 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 দুলে, হেলে দুলে, দুলে লকারেলে দুলে। জি বুঝলে? আচ্ছা আমি বলি, আমার জি লিখতে স্যার, এবার লেখো কামাল। 1 নম্বর হলো কামাল, 2 নম্বর হলো সাহেব, 3 নম্বর হলো হেলে দুলে, 4 নম্বর হলো আমাই, আমাই, জি স্যার, 5 নম্বর হলো নিয়ে, নিয়ে, জি স্যার, তারপরে 6 নম্বর নিয়ে এলো, 6 নম্বর হলো এলো, নিয়ে এলো। কামাল সাহেব আমায় হেলে দুলে, না কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো, 6 নম্বরে এলো। জি জি, 7 নম্বর লেখো কিনতে, 7 নম্বর কিনতে। কিনতে লিখছি স্যার। 8 নম্বর লেখো অ্যালকোহল, যা আছে তাই। 8 নম্বর অ্যালকোহল, মানে কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল। জি স্যার, আচ্ছা, 9 নম্বরে লেখো থাকলে, জি স্যার, লিখছি। 9 নম্বর থাকলে। 10 নম্বর লেখো আমি, অ্যামিন আছে তো লেখো আমি, থাকলে আমি, থাকলে আমি। লিখছি স্যার। 11 নম্বর লেখো দুই, 2 দুই কেন লিখলাম? দুই হলো মানে দ্বিবন্ধন, এটা দ্বিবন, দুই দেখে আমরা বুঝবো এটা অ্যালকিন। তারপর 12 নম্বর হলো 3, মানে অ্যালকেন, ট্রিপল বন্ড আছে, 2 3। জি স্যার, ট আকার দিয়ে দাও, 2 3টা, স্যার কি বলেন বুঝিনি। মানে 2 3টা, ট আকারে টা, আচ্ছা, 3 এর সাথে টা লাগা দাও, 2 3টা আনবো। জি স্যার, লাস্টেরটা হলো 13 নম্বর হলো আনবো, মানে অ্যালকেন। 2 হলো জি স্যার, ত্রিবন্ধন, 3 হলো ত্রিবন্ধন, আনবো হলো অ্যালকেন। তাহলে আমাদের খুব সহজে মুখস্থ হয়ে যাবে এটা। আবার বলে যাবে এটা, কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে, নিয়ে মানে নাইট্রাইল, এলো অ্যালডিহাইড, কিনতে কিটোন, অ্যালকোহল, থাকলে থায়ল, আমি 2 3টা আনবো। কামাল সাহেব আমাকে আমায় নিয়ে এলো, কিন্তু অ্যালকোহল, থাকলে আমি 2 3টা, মুখস্থ হয়ে যাবে একদম সিরিয়াল। এটা এমসিকিউ আসবে, নামকরণে লাগবে। জি স্যার, বুঝছি। আচ্ছা, কালকে পরীক্ষা আছে? জি স্যার, কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। আমরা 28 পৃষ্ঠা থেকে শুরু করবো, এটা মুখস্থ করে ফেলতে হবে, ছড়া দিয়ে মুখস্থ করে ফেলবো। 28 পৃষ্ঠা, জি স্যার, যৌগযুগের নামকরণ, কার্যকরী কার্যকরী মূলক ভিত্তিক, 2.1, 28 2.1। ওকে, আল্লাহ হাফেজ।